নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আপনারা দেখছেন সোমার শখের বাগান। আর এই বাগানে সকলকেই স্বাগত জানাই। আজকে আমি সকালবেলায় এসে গেছি, অনেক সকালে এসেছি, এসে নিয়ে পুজোর ফুল তুলে নিয়ে গিয়ে পুজো করে তারপরে এসেছি। আর এই দেখুন এখানে ঝিঙাটা বড় হওয়া শুরু হয়েছে, এটাও পলিনেশন করে দিয়ে গেছিলাম, এটাও বাড়তে শুরু করেছে। আর এই পাশে সবেদা গাছের পাতাগুলো এখন সব ঝরে ঝরে পড়ছে, দেখুন কেমন হয়ে যাচ্ছে গাছটা যেন। তো আজকে আমি অনেক কাজ নিয়ে এসেছি, কাজগুলোতে আজকে একটু সর্ষের খাবার দেব, সর্ষের খোল পচা সার দেব। এই যে নতুন গাছগুলো দেখুন বাড়া শুরু হয়েছে, এগুলো এবার খাবার দিতে হবে। এতদিন এগুলো জলই দিচ্ছিলাম, এবার এগুলোকে খাবার দেব। আর এই বড় গাছগুলোতেও একটু মোটা করে খাবার দেবো, আর এগুলোতে একদমই পাতলা করে খোলের সারটা দেব। আর তার সাথে আরেকটা বিশেষ কাজ করব, সেটা হচ্ছে এই যে বেডটা আমি রেডি করেছি, এই বেডটাকে মধ্যে এবার এই ব্রোকলির চারাগুলো সব বসিয়ে দেবো। এই বেডটা আমার পুরোটা রেডি হয়ে গেছে, এখানে গোবর সার দেওয়া হয়ে গেছে, আর এর মধ্যে দিয়েছি আমি হাড়ের গুঁড়ো আর শিংকুচি আর একটু নিমখোল। আমি হাড়ের গুঁড়ো এইসব দিই না, শুধু গোবর মাটিতেই করি, কিন্তু ভাবলাম এত বড় জায়গা তো, তারপরে খড় আছে আর বই আছে, সেই রকম তো মাটি নেই, ওই অল্পই একটু মাটি আছে আর গোবর সার আছে, সেই জন্য গাছগুলো যাতে তাড়াতাড়ি বেড়ে যায়, সেই জন্য আমি একটু হাড়ের গুঁড়ো শিংকুচি আর নিমখোল দিয়ে দিয়েছি। আর দেখুন এই পাশেও গাছগুলো বাড়ছে, আর এখানে দেখুন আবার একটা কুমড়োর জালি আসছে। তবে এই দেখুন, দেখতে পাচ্ছেন কি না, এই দেখুন একটা কুমড়োর জালি আবার আসছে। তবে আমি আবার মাঝখানে 3-4 দিন থাকবো না, একটু বাইরে বেড়াতে যাব। তো তখন আমার বাগানটা যে কী হবে জানি না, বুঝতে পারছি না। একজনকে তো বলেছি দেখার জন্য, দেখি সে কতটা কি করতে পারে। বাইরেও যেতে ইচ্ছা করে, কিন্তু এই বাগান ফেলে না যেতে ইচ্ছা করে না। এমনিতেই আছি, তখনই হনুমান ঢুকে গেছিলো, এখন তো থাকবো না, কি হবে জানি না। তবে ভালো করে পুরো নেটটা আমরা বেঁধে দিয়েছি, মনে হয় না আর ঢুকতে পারবে, তাও ভয় লাগে কোথাও গেলে। আর এই সময় গাছে সব সবজি ধরছে, আর এমন সময় যাওয়ার সব ঠিক হয়ে গেল, সেই জন্য আর কিছু করতেও পারছি না, এই পাশে ক্যান্সেলও হচ্ছে না। মানে ছেলে মেয়ের এই সময় পরীক্ষাটা শেষ, সেই জন্য ওরা বলছে মা এই টাইমটাতে ঘুরে আসে, আবার ডিসেম্বরের লাস্টের দিকে মানে জানুয়ারি ফার্স্টের দিকে আবার পরীক্ষা আছে, তার আগে ওরা ঘুরে চলে আসতে চাইছে। তো যাই হোক, এইগুলো এখন আমি এখানে বসিয়ে দেব। এইখানে এই ব্রোকলির চারাগুলো সব বসিয়ে দিলাম, দেখুন ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিলাম। এই একটা চারা এখনও বসানো হলো না, একটু এটা ফাঁকা ফাঁকা করে বসিয়েছি, দেখি এটা অন্য জায়গায় বসাতে হবে। আর এইখানে দুটো ড্রামের ওই ফুলকপির গাছ লাগিয়েছিলাম, গাছ দুটো ভালো হচ্ছিল না, ওই দুটো গাছকে তুলে এখানে ব্রোকলির আরও দুটো চারা বসিয়ে দিলাম। এই যে এই চারা দুটো, এইটা আর এইটা, এগুলো একদমই ভালো হচ্ছিলো না, কেমন হচ্ছিলো সেটা এখানে লাগিয়ে দিয়েছি, যদি হয়তো হবে। আর এইটার একটা জায়গা দেখে এটাকে আমি বসিয়ে দেবো। তো বসানোটা ঠিকই আছে বলুন, ফাঁকা ফাঁকা। এইখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা চারা আছে। 8টা চারা, এই পাশে 2টো চারা, 8টা 9টা 10টা, এখানে একটা, 11টা চারা, 11টা চারা দিয়েছিল। এবার এটাকে একটু জল দিয়ে দিই। এবার এখানে একটু জল দিয়ে দেবো, শুধু জল দেবো না, এখানে আমি হিউমিক অ্যাসিডটা গুলে রেখেছি, ওই হিউমিক অ্যাসিডের জল দিয়ে দিচ্ছি, যাতে শিকড়গুলোর ভালো থাকে আর বৃদ্ধিটা বেশ তাড়াতাড়ি হয়। আর এখানে দিয়ে দেব। আমি চারা গাছ বসানোর পরে হিউমিক অ্যাসিড দিই, কিন্তু আমার মাঝে ছিল না, অনলাইন থেকে আসতেও দেরি করলো, সেই জন্য দেওয়া হয়নি। আমি আসার পর সব গাছগুলোতে দিয়ে দিয়েছি, কিন্তু বসানোর সময় দেওয়া হয়নি। দেখুন বন্ধুরা, আমি এভাবে গ্রিন নেট দিয়ে পুরোটা ঢেকে দিয়েছি। আজকে রোদের তাপ আছে ভালোই,
সেই জন্য এখনই তো বসালাম, এই জন্য গ্রিন নেট দিয়ে এটাকে ভালো করে ঢেকে দিয়েছি। আর এই দুটো এই পেয়ারা গাছটার ইয়েটাতে আওতায় হয়ে যাবে, এটা তো আওতায় আছে, এটা একটু পরে পুরো মানে ইয়ে হয়ে যাবে, আর না হলে ওইখানটাতে রেখে দেব। তাহলে এবার চলুন এই গাছগুলোতে একটু খোলের সার দিয়ে দিই। তো এখন তো বাগানে সেরকম কিছু কাজ থাকে না, বীজ বপন প্রায় হয়ে গেছে, চারা রোপণও হয়ে গেছে, এবার এগুলোকে দেখাশোনা করা। সেই জন্য এখন এগুলোতে একটু একটু করে খাবার দিয়ে দিই, সরষের খোল। এই যে বন্ধুরা, যে নতুন চারাগুলো হয়েছে তাদের জন্য এই দেখুন উপর থেকে যে জলটা, সেই জলটা নিয়ে নেবো এখানে, মানে অর্ধেক জল নেবো আর অর্ধেক এই সরষের খোলের জলটা নেবো। নতুন গাছগুলোর জন্য খাবার দিচ্ছি, অল্প করে সব খাবার দিয়ে দেবো। এখানে যে খোলটা ভেজানো আছে, এর থেকে আমি দুবার খোল তুলে নিয়ে দুবার জল ঢেলে দিয়েছি, সেই জন্য এটা একদমই পাতলা হয়ে গেছে। এবার যেগুলো পুরনো গাছগুলো, যেগুলো ফুল বা ফল ধরে আছে, সেগুলোতে এবারে এই উপর থেকে জলটা আমি দিয়ে দেবো। তার জন্য আর জল মিশাবো না। এই দেখুন একদমই পাতলা হচ্ছে, দেখছেন জলটা। এবার এই গাছগুলোতে দিয়ে দেবো। এখানে যেহেতু ফুলকপি বাঁধাকপি সব ইয়ে হচ্ছে, সেখানে এইসব গাছে একটু ভারী খাবারটা দেবো। এবার দিয়ে দিই আমি সব গাছগুলোতে। আমার এখানে সমস্ত গাছে সরষের খোল জল দেওয়া হয়ে গেল। আর এইখানে দেখুন এই সরষে গাছটা দেখুন, সরষেও ধরা শুরু হয়ে গেছে, তার সাথে ফুল। কি সুন্দর লাগছে না? আর কত যে মৌমাছি এসে বসছে এর উপরে, খুব সুন্দর লাগছে। সরষে ধরা শুরু হয়ে গেছে, এটাই সব থেকে আগে বোধহয় এই গাছটাই হয়েছিল দানা পড়ে। একটাই গাছ দেখুন কি সুন্দর মোটা সোটা হয়েছে, দেখুন কত মৌমাছি এসে বসছে। আজকে আমার একটুখানি কাজ হলো, খুব একটা কাজ হলো না, মানে একটুখানি, মানে ওইটা একটা বিরাট কাজ হয়ে গেল। ব্রোকলিগুলো বসানো, অনেক দিন ধরেই ভাবছিলাম ব্রোকলিগুলো বসাতে হবে, সেগুলো আর বসানোর সময় পাচ্ছিলাম না, মানে জায়গাও হচ্ছিল না আর সময় হচ্ছিল না। এগুলোকে বসানো হয়ে গেল। ওই প্যাকেটের একটা যে ব্রোকলি রইলো, সেই ব্রোকলিটাকেও একটা ভালো জায়গায়, একটু বড় জায়গায় বসাতে হবে। এই দুটোও বসানো হয়ে গেল, গাছগুলোতে খোল জলও দেওয়া হয়ে গেল। আর এইখানে দেখুন আবার নতুন করে বরবটি আসছে। আর এই যে পুরনো যে হলুদ হলুদ পাতাগুলো ছিল, সব পাতাগুলো আমি কেটে দিয়েছি, ফেলে দিয়েছি। গাছটা একটু নেড়া নেড়া লাগছে। এই হলুদ পাতাগুলো গাছে থাকলে খুব বাজে লাগে। হ্যাঁ, কী সুন্দর লাগছে, এবার পরিষ্কার লাগছে। তবে গাছটা নেড়া নেড়া লাগছে, তবে নতুন পাতা আসতে আর কতক্ষণ। এই দেখুন নতুন পাতা আবার বেরোতেও শুরু করে দিয়েছে। আর এখানে বিনস এবার নিশ্চয়ই পাবো। একদম বিনস যেগুলো ধরেছিল সেগুলো হনুমানে বসে বসে খেয়ে গেছে। তবে এবারে হনুমানগুলো একটা জিনিসে ওদের বাহবা দিতে হবে, যে কোনো গাছ ওরা নষ্ট করেনি। ফল খেয়ে গেছে ঠিকই, কিন্তু গাছ নষ্ট করেনি, যে উবড়িয়ে ফেলা বা ইয়ে করে ভেঙে দেওয়া সেইটা করেনি। এটাই অনেক অনেক ধন্যবাদ ওদের। আর এখানে একটা সেদিনকে, কালকে না পরশু, একটা লাউয়ের জালি পড়েছিল, আপনাদেরকে দেখানো হয়নি। তো আমি রাত্রিবেলা এসে কোল্ড সেট করে গেছিলাম, তো সকালবেলা এসে ভাবছি যে এটা প্লাস্টিক দিয়ে ঢেকে দেবো। ও বাবা, এসে দেখছি মানে পাখিতে বা কিছুতে কেটে নিয়ে চলে গেছে। মানে এই বছর লাউ কুমড়ো আমার হবে না। যাই হোক, দেখা যাক কত দূর না কি হয়। তাহলে আমার এখানে আজকে অনেকটা কাজই হলো। তাহলে আজকে এখানেই ভিডিওটা বন্ধুরা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। যারা আমার নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজের সাথে থাকুন। আর শীতের সবজি, শীতের ফল, শীতের ফুল সবাই খুব খুব উপভোগ করুন।
তাহলে আজকের মতো আমি এখানে যাই, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা।